হ্যালো ফ্রেন্ডস, আজকে একটা নতুন ভিডিও শ্যুট করছি। সেটা হচ্ছে আমরা অনেকেই অনেক রাইডে যাই, কিন্তু আমার মনে হলো আমিও রিসেন্টলি একটা রাইডে যাব। এবার আমার মনে হলো যে রাইডে যাওয়ার আগে অন্তত আপনাদের সঙ্গে এটা ডিসকাস করে নেওয়া উচিত বা বলা উচিত যে কোন কোন জিনিসগুলো আমাদের লোকাল মেকানিক হোক বা সার্ভিস সেন্টার হোক বা চেক করে নেওয়া যায়। তো সেই জন্য আজকে এই ভিডিওটা বানানো। এই ভিডিওটা বেসিক্যালি 3টে পার্টে হবে। একটা পার্ট আসছে হচ্ছে শুধুমাত্র ফ্রন্ট টায়ার আর ব্যাক টায়ার অ্যান্ড টায়ার রিলেটেড যেসব জিনিসগুলো আছে সেগুলো নিয়ে। আর একটা পার্ট হবে হচ্ছে ইঞ্জিন পুরোটা নিয়ে। আর একটা পার্ট হবে বাকি যেগুলো আছে, হ্যান্ডেল হোক বা অন্য কিছু হোক, হেডলাইট হোক, এগুলো নিয়ে। এবার একটু ক্যামেরাম্যানকে বলবো একটু সামনের দিকে আসতে। আমরা প্রথমেই আগে বলি যে আমাদের যে চাকা আছে এর উপর ডিপেন্ড করে আমাদের গোটা রাইডটাই হয়। এখনকার দিনে বেশিরভাগ হাই সিসির বাইকে টিউবলেস টায়ার হয়, তো আমি টিউবলেস দিয়েই বলছি। যদি আপনাদের টায়ার, আপনি যদি ধরুন সাপোজ আপনি যদি 3-4 হাজার কিলোমিটারের রাইড করেন, তাহলে আপনাদের প্রথমে আগে দেখা উচিত যে টায়ারের কন্ডিশনটা কেমন। এখানে যদি অনেক বছর চলেছে টায়ারটা, ইভেন অনেকগুলো লিকেজও আছে, সেই লিকেজগুলো আপনি চাইছেন যে যাওয়ার আগে একটু খরচা করে ভেতর দিয়ে লিকটা সারাই করে নেওয়াটা উচিত। কিন্তু আমি বলবো যদি অনেকগুলো লিকেজ থাকে তাহলে আপনার উচিত টায়ারটাকে পুরোটা চেঞ্জ করে নেওয়ার। কারণ কি, এই লিকেজগুলো যখন বাইকটা অনেক লংয়ে যাবে তখন এই ভেতরে টায়ারের যে এয়ার প্রেশার আছে সেগুলো আস্তে আস্তে গরম হয়। এর ফলে যে প্যাচগুলো বসানো আছে সেগুলো আস্তে আস্তে খারাপের দিকে চলে যায়। বেটার অপশন হচ্ছে নতুন টায়ার। এবার নতুন টায়ারটা আপনি লাগিয়ে নিলেন। টায়ারটা লাগানোর পর আপনাদের চেক করতে হবে টায়ারের ভিতরে যে বেয়ারিংগুলো আছে সেই বেয়ারিংগুলো ঠিকঠাক আছে কিনা। কারণ কি, যদি বেয়ারিং আর বল রেসার যদি খারাপ হয়ে যায় তাহলে টায়ারটা তার মেইন সেন্টার অ্যালাইনমেন্ট থেকে একটু ডান দিক বাদিক করে। এর জন্য আপনি হ্যান্ডেলের মধ্যে ওয়াবলিং ইস্যু দেখতে পারেন। তো মেকানিকের কাছে যাবেন, গিয়ে আগে চেক করাতে বলবেন যে বেয়ারিংটা ঠিক আছে কিনা। এটা ফ্রন্ট টায়ারের ক্ষেত্রে। এবার আসা যাক ব্যাক টায়ার। ব্যাক টায়ারে ফ্রন্ট টায়ারের থেকেও সেমই জিনিস আছে, কিন্তু ব্যাক টায়ারে আরেকটা জিনিস আছে, এর মধ্যে একটা ড্যাম্পার লাগানো আছে। যে ড্যাম্পারটা যখনই আপনি ইঞ্জিনটা স্টার্ট করলেন তখন যে চেনটা ঘুরছে, চেনটা ঘোরার সাথে সাথে টায়ারটা যে ঘুরছে, চাকাটা যে ঘুরছে, এই যে ঘোরার মাঝখানে একটা রাবারের একটা প্যাডিং থাকে যেটাকে ড্যাম্পার বলে। এই ড্যাম্পারটা বেসিক্যালি এই যে ঝটকাটা লাগছে, এই ঝটকাটা যাতে না লাগে এই জন্য। তো যখন আপনি রাইডে যাবেন তার আগে মেকানিকের কাছ থেকে একবার চেক করে নেবেন যে ড্যাম্পারটা ঠিক আছে, এই ড্যাম্পারটা ঠিক ভেতরে থাকে। আর আপনি চাকার সাথে লাগানো আছে হচ্ছে চেন স্পকেট আর চেন। যদি চেনের কন্ডিশন যদি অনেক দিন হয়ে যায় তাহলে আপনারা প্রথমেই আগে দেখা উচিত যে সামনে ফ্রন্ট আর ব্যাক যে চেন স্পকেটটা আছে সেটা কাটাগুলো ঠিক আছে কিনা আর চেনের কন্ডিশনটা ভালো আছে কিনা। এখানে ব্রেক শুটা ঠিক আছে কিনা এটা একবার চেক করুন। মানে ব্রেক শু যদি অনেকটা যদি ক্ষয়ে যায় তাহলে হচ্ছে আপনি যখন রাইডে যাচ্ছেন, অনেকটা লম্বা রাইড হচ্ছে, এবার রাইডে যেতে যেতে সবসময় মাথায় থাকে না যে ব্রেক শুটার পারফরমেন্সটা কেমন হচ্ছে সেটা চেক করা। এবার ধরুন ব্রেক শুটা প্রায় শেষের দিকে হয়ে গেছে, আপনি সেটা নিয়েই বেরিয়ে পড়েছেন, তখন দেখা যাবে ব্রেক শুটা তো খতম হয়ে গেছে, খতমের সাথে সাথে ডিস্কটাতেও এটা এফেক্ট করছে। ঠিক আছে, কারণ কি এখানে লম্বা লম্বা দাগ থেমে যাবে। ওই জন্য ব্রেক শুয়ের ক্ষেত্রে হচ্ছে ব্রেক শুটা ঠিক আছে কিনা, ব্রেক অয়েলটা পরিমাণে আছে কিনা যদি দেখানো যায়। এখানে হচ্ছে মেনলি এইটা হচ্ছে এখানে ব্রেক অয়েল থাকে, এটা হচ্ছে পেছনের চাকার জন্য, আর সামনেরটা হচ্ছে হ্যান্ডেলে থাকে। তো এখানে আপনি ভালো করে যদি দেখেন এখানে আপার লোয়ার দুটো আছে, ব্রেক অয়েলটা থাকতে হবে এর ঠিক মাঝখানে, তাহলে ব্রেক অয়েল ওকে আছে, কোনো অসুবিধা নেই, আপনি রাইডে বেরিয়ে পড়তে পারেন। এবার আমরা করবো হচ্ছে পার্ট 2। পার্ট 2 এর মধ্যে আসছে হচ্ছে এই গোটা ইঞ্জিনটা। এই ইঞ্জিনটা আমরা টোটাল 3খানা পার্টে ভাগ করতে পারি। এক হচ্ছে, ক্যামেরাটাকে নিয়ে যদি একটু এইদিকে আসা যায়, এক হচ্ছে এই পোর্শনটায় থাকে হচ্ছে মেনলি হচ্ছে পিস্টন আর ভালভ। এই পোর্শনটায়, এই দিকেরটায় এর ঠিক রাইট সাইডে এই দিকেরটায় থাকে হচ্ছে সমস্ত গিয়ার বক্স, মানে এটা হচ্ছে মেনলি গিয়ার বক্স। এখানে যা কিছু থাকবে সকেট ফকেটগুলো সেগুলো সব এখানেই থাকবে। আর ক্যামেরা যদি এদিকে আসা যায় তাহলে এই দিকটায় থাকে হচ্ছে ওয়ান ওয়ে ক্লাচ, এটা হচ্ছে ওয়ান ওয়ে ক্লাচ। এবার হচ্ছে আমরা আসি হচ্ছে ওয়ান ওয়ে ক্লাচ একটা করে পার্টে। প্রথম কথা হচ্ছে ওয়ান ওয়ে ক্লাচটা দরকারটা কেন। যখনই আমরা এখানে ইগনিশনটা প্রেস করি তখন ওয়ান ওয়ে ক্লাচটা এটা ম্যাগনেটিক হয়, ঠিক আছে। তো এটা ট্রাই করে
ব্যাটারি থেকে পাওয়ারটা নিয়ে ও নিজে ঘুরতে আরম্ভ করে। ও ঘুরে একটা রিদিম তৈরি করে, যেই রিদিমে আমাদের ইগনিশনটা অন হয় বা পিস্টনটা আপ ডাউন করে। তো ওয়ান ওয়ে ক্লাচের মধ্যে কোনো গিয়ার অয়েল থাকে না, এটা ফ্রিলি মুভ করে। এটা বেসিক্যালি 3-4টে বিয়ারিংয়ের উপর এটা দাঁড়িয়ে। এটা নেসেসারি নয় বা ম্যান্ডেটারিও নয়, শুধুমাত্র যদি আপনাদের বাইকের বয়স অনেকটা থাকে তাহলে মেকানিকের কাছ থেকে একবার জিজ্ঞেস করে নেবেন যে ওয়ান ওয়ে ক্লাচের কন্ডিশনটা ঠিক কেমন আছে, ওপেন করে ইন্সপেক্ট করার জন্য। কারণ যদি ওয়ান ওয়ে ক্লাচের সামান্য যে কোনো একটা বিয়ারিং যদি খারাপ হয়ে যায়, ও আর ঘুরবে না, আর ও না ঘুরলে ইঞ্জিনটা স্টার্টও নেবে না, তখন আপনাদের পিছনের চাকা টেনে 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 স্টার্ট নিতে হবে। তো যদি অনেক বছর হয়ে যায় তাহলেই আপনাদের উচিত হচ্ছে একবার ওপেন করে ইন্সপেক্ট করা। ঠিক হচ্ছে ইঞ্জিনের মেন পার্টে, এই পার্টে বেসিক্যালি যে কোনো ধরনের ভালভগুলো থাকে। এবার এখানে থাকে হচ্ছে আপনাদের স্পার্ক প্লাগ। এই স্পার্ক প্লাগের সাথে ভালভের ডাইরেক্ট কন্ট্যাক্ট থাকে। এবার যখনই ওখানে কম্বাসন হয় প্রচুর পরিমাণে কার্বন তৈরি হয়, কিছু কার্বন সাইলেন্সার দিয়ে বেরিয়ে যায়, আর কিছু কার্বন স্পার্ক প্লাগের মুখে জমে যায়। ওই জন্য আপনাদের যখনই কোনো রাইডে যাবেন সবার আগে উচিত হচ্ছে স্পার্ক প্লাগের কন্ডিশনটা কেমন সেটা চেক করা। কারণ কিছু কিছু সময় এটা দেখা যায় স্পার্ক প্লাগের মুখে যদি প্রচুর পরিমাণে কার্বন জমে যায় তাহলে গাড়িতে ইগনিশনটা স্টার্ট হতে চায় না। ঠিক আছে, কারণ স্পার্ক প্লাগের মুখে অনেক কার্বন জমে গেছে, আর সেটা ভালভের যদি মুখে একবার লেগে যায় তাহলে যে কম্প্রেশনটা তৈরি হচ্ছে, ভালভটা কম্প্রেস হচ্ছে, ভালভটা নিচে যাচ্ছে আবার উপরে আসছে, উপরে গিয়ে ও আটকে যাবে। যদি বাইকের বয়স যদি অনেক বছর হয়ে যায় বা অনেক কিলোমিটার যদি চলে গেছে তাহলে একবার এই স্পার্ক প্লাগটা চেক করে নেওয়াটা উচিত। মেন পার্টে হচ্ছে গিয়ার বক্স। ক্যামেরাটা যদি একটু ক্লোজ আনা যায়, গিয়ার বক্সে হচ্ছে বেসিক্যালি এর মধ্যে ক্লাচগুলো থাকে, ভালো কথা, সঙ্গে ইঞ্জিন অয়েলও থাকবে। এটা রাইডিং এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে যে আপনারা গাড়িটা কতটা বোঝেন। কারণ কি, যদি ক্লাচ প্লেট যদি খারাপ হতে শুরু করে তাহলে কি হবে, গাড়িটা যেরকম যে টানটা আছে ওই টানটা কমে যাবে। এই টানটা অবশ্য অনেকগুলো কারণে হয়, যেমন চেনের অবস্থা খারাপ আছে, টায়ারে হাওয়া নেই, ইভেন এয়ার ফিল্টার গল্প গুটিয়ে বসে আছে। স্টিল আরেকটা কারণ হতে পারে ক্লাচ প্লেটের অবস্থা খারাপ আছে। তো সেটা রাইডিং এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে যে আপনাদের কারণ কি গিয়ার যদি ক্লাচ প্লেট চেঞ্জ করতে হয় তাহলে গিয়ার বক্সটা ওপেন করতে হয়। কিছু কিছু সময় এরকম দেখা যায় গিয়ার বক্স ওপেন করার পর এখানে গিয়ার বক্সের সঙ্গে এখানে একটা পাতলা কালারের একটা কাগজ মেটেরিয়ালের মতো থাকে এই জায়গাটা, এটাকে বলে গ্যাসকেট। তো গিয়ার বক্স খোলার সময় অনেক সময় দেখা যায় গ্যাসকেটটা ড্যামেজ হয়ে যায়। এর ফলে কি হয়, ভেতরের যে গিয়ার অয়েলটা আছে ওটা বেরোতে শুরু করে, হালকা হালকা লিকেজ। তো খুব সাধারণত মেকানিক গিয়ার বক্স খুলতে চায় না এই একটা কারণে। তবু যদি আপনাদের মনে হয় যে ক্লাচ প্লেটের অবস্থাটা খারাপ আছে, গাড়িটা সবই ঠিক আছে, এয়ার ফিল্টার হোক, টায়ার হোক, চেন হোক, কিন্তু তবুও গাড়িতে পিক আপটা নেই, তখন আমার মনে হয় একবার উচিত হচ্ছে ক্লাচ প্লেটটাকে একবার চেক করে নেওয়া। এবার কারণ কি, এটা বেসিক্যালি অনেক কারণেই হতে পারে। এক হচ্ছে আপনারা যখন রাইডে বেরোবেন তখন কি বেটার একটা ইঞ্জিন অয়েল ইউজ করছেন। এবার ইঞ্জিন অয়েল ইউজ করার সাথে সাথে ক্লাচ প্লেটটাও চলছে। এবার যদি আপনারা প্রতিদিন ছোটো 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 যদি রাইডে যান তাহলে ক্লাচ প্লেটের ওপর ইঞ্জিন অয়েলটা অত গরম হয় না, অত তাড়াতাড়ি পড়ে না। কিন্তু যদি আপনি লংয়ে যান, 3-4 হাজার কিলোমিটার রাইড করছেন, একদিনে 1800 কিলোমিটার টানতে হচ্ছে, তখন আপনাদের মাথাতে থাকে না যে 200 কিলোমিটার টানতে হবে বা 100 কিলোমিটার টানতে হবে। মাঝে যে ওই রেস্টটা দেওয়াটা মানে আমাদের সবার জন্য ওটা পসিবল হয়ে পড়ে না। তো সেই জন্য যখন আপনি 200 কিলোমিটার টানছেন তখন ইঞ্জিন অয়েলটা প্রচুর গরম হচ্ছে, আর ওর মধ্যে যে লুব্রিকেশনটা এটাও আস্তে আস্তে ক্ষইতে শুরু করে। এই জন্য ইঞ্জিন অয়েলটা বেটার ইউজ করা উচিত। আর এখানে গিয়ার বক্সে হচ্ছে ক্লাচ প্লেট কেমন আছে সেটাকে একবার চেক করে নেওয়া উচিত রাইডে যাওয়ার আগে। আসা যাক হচ্ছে পার্ট 3। এই পার্ট 3তে আমরা বেসিক্যালি যেগুলো এই পোর্শনগুলো বাদ দিয়ে যেগুলো আছে সেগুলোতে ডিসকাস করব। প্রথম হচ্ছে আমাদের এখানে আসছে হচ্ছে ক্লাচের তার। ঠিক আছে, তো এইটা যাওয়ার আগে এটাকে একটু ভালো করে যে কোনো ধরনের ইঞ্জিন অয়েল যেগুলোর মধ্যে ভিসকোসিটি অনেক হাই আছে সেগুলো দিয়ে এটাকে একবার লুব্রিকেট করে নেওয়াটা উচিত। তার কারণ যখন আপনি রাইডে যাবেন, গরমের জায়গায় হোক বা নর্মাল ওয়েদারে বাইক যখন চলবে তখন কি অটোমেটিক্যালি বাইকটা গরম হবে আর ক্লাচের তারটাও আস্তে আস্তে গরম হবে। এর ফলে এটা ভেতরে যে লুব্রিকেশনটা এটা শুকাতে শুরু করে।
যদি এটা শুকিয়ে যায়, এটা তো বেসিক্যালি এটা একটা লোহা, তো ঘষা লেগে এটা ছিঁড়ে যেতে পারে, আর যদি এটা ছিঁড়ে যায় তাহলে বাইক আর এগোবে না। সেই জন্য যাওয়ার আগে উচিত এটাতে যে কোনো ভালো ইঞ্জিন অয়েল দিয়ে এটাকে ভালো করে লুব্রিকেট করে নেওয়াটা উচিত। এরপরে আমি যদি আসি, এদিকে থাকে হচ্ছে আপনাদের এদিকে ব্যাটারি পোর্শন থাকে, আর এদিকে থাকে হচ্ছে এয়ার ফিল্টারের বাইকের ডান দিকে। তো এয়ার ফিল্টারটাও একবার একটু চেক করে নেওয়া উচিত। আর এয়ার ফিল্টারের সাথে সাথে আপনাদের চেক করা উচিত মোবিলের মধ্যে মোবিল ফিল্টারটা, ওই দুটো ফিল্টার চেক করে নিলে আপনাদের রাইডে আশা করি, যদি যে পয়েন্টগুলো আমি আপনাদের বললাম সেই পয়েন্টগুলো যদি ভালো করে চেক করে নেন, যে কোনো ভালো মেকানিক দুটো পোর্শন, এক হচ্ছে বড় রাইডে যাওয়ার টাইমে আপনাদের প্রথম উচিত হচ্ছে ভালো করে বাইকটা বোঝা। বাইকে যখনই প্রবলেম হয় আগে থেকে জানান দেয়, তো ভালো করে যদি বোঝেন তাহলে মাঝ রাস্তাতে আপনারা বুঝে যাবেন যে কোন জায়গায় প্রবলেম হলেও হতে পারে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে আপনাদের একটা ভালো মেকানিক, যেই মেকানিক অন্ততপক্ষে বাইকটা ভালো মতো করে জানবে, সেরকম একটা মেকানিক থাকাটা দরকার, আপনাদের সাথে না, কন্ট্যাক্টে থাকলেও চলে। তো এই পয়েন্টগুলো যদি আপনারা ভালো করে চেক করিয়ে নেন মেকানিকের কাছ থেকে, তাহলে আশা করি গোটা রাইডে আপনাদের মানে হাসেল ফ্রি পুরো ভালোভাবে আপনারা রাইড করতে পারবেন। এই ভিডিওতে বেসিক্যালি আমি দেখালাম হচ্ছে কি কি চেক করে নেওয়া উচিত যে কোনো একটা রাইডে যাওয়ার আগে। আমিও করবো, তাই জন্য ভাবলাম আপনাদের জন্য শেয়ার করে নিই। পরে আরেকটা ভিডিও আনবো যেখানে আমি দেখাবো যে কি কি ইনস্টল করলাম, আর একটা রাইডে যাওয়ার আগে আপনাদের সঙ্গে কি কি থাকা উচিত, সেগুলো নিয়ে আরেকটা ভিডিও করা হবে। তো সাথে থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এইটুকুনি, থ্যাংক ইউ।